চলো বন্ধুরা, আজকে আমি করব মরিচ চিকেন। মরিচ চিকেন করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচ ইউজ করছি, তোমরা চাইলে সাদা গোলমরিচও ইউজ করতে পারো। এবার গোলমরিচগুলোকে খালি খোলায় একটুখানি নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছি। একদম খুব মিহি গুঁড়ো করবে না। এবারে গোলমরিচ গুঁড়ো, প্রথমে লেবুর রস দিয়ে দিয়েছিলাম অর্ধেক, তারপর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো 1.5 চামচ, রসুন বাটা দিয়েছি 2 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে সাদা তেল 1 চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম। এই সময় কিন্তু আমি এখানে নুন হলুদ এগুলো কিছুই ইউজ করলাম না। এই চিকেনটা মেখে আধ ঘন্টার মতন আমি রেখে দিচ্ছি। দেখো, আবার ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবারে আমি একটা দারচিনি, 2টো এলাচ আর 3-4টে লবঙ্গ দিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব পাতলা করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, দিয়ে তারপর দিয়ে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা চেরা। এখানে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বাটা ইউজ করতে পারো। আজকে যেহেতু আমার ভালো লাগছে না, শরীরটাও খুব একটা ভালো নেই, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা চেরাই ইউজ করলাম। আর দিয়ে দিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে টমেটো, দিয়ে অল্প একটু লবণ দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে একটু মেল্ট হয়। পুরোপুরি যে মেল্ট হতে হবে এমন কোনো কথা না, পেঁয়াজটাও তাই খুব যে লাল লাল করে ভাজতে হবে এরকম না। কিন্তু এই কষানোর সাথেই পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু একদম গলে যাবে। দেখো, এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ আর ধনে গুঁড়ো দিয়েছিলাম 1.5 টেবিল চামচ, 1.5 চা চামচ, সরি আমি ভুল বলেছি, 1.5 টেবিল চামচ, 1.5 চা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখন কিন্তু আমি এই পর্যায়ে লবণ দেব না। লবণ দিলে কি হয় জানো তো, যে জল বেরিয়ে আসে আর তখন কিন্তু ভালো করে কষানোটা হয় না। তাই বেশ খানিকক্ষণ কষিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে কষাবো। একবার 5 মিনিট ছাড়াই আমি ঢাকাটাকে খুলে দেখে নেব। এরকম ভাবে আমি প্রায় 8-10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার আমি টক দই 3 টেবিল চামচকে ফেটিয়ে রেখেছি, সেই টক দইটাকে দিয়ে দেব। দেখো, এইভাবে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ, জলও বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমি টক দইটাকে দিলাম। এখন আর ঢাকা চাপাটা দেব না, দিয়ে এবার টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এবার আমি লবণ আর চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ আর একটু মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে হাড় থেকে মাংস চলে আসবে। তখন আমি এই কষানোটা আমার কিন্তু কমপ্লিট হবে। দেখো, কষাতে কষাতে পুরো শুকনো শুকনো হয়ে গেছে আর হাড় থেকে কিন্তু মাংসও ছেড়ে এসছে। এবারে আমি দইয়ের বাটিতে অল্প একটু গরম জল দিয়ে আর একটুখানি গরম জল দিয়ে মাংসটাকে একটু কুক হতে দেবো। এই কষানোর সাথে কিন্তু আমার 80% চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবারে অল্প গরম জল দিয়ে যে যেরকম গ্রেভি পছন্দ করবে, আমি যেহেতু এটা রাত্রে ডিনারের জন্য বানাচ্ছি, রুটির সাথে খাবো বলে, সেহেতু বেশি আমি জল দিইনি, অল্পই জল দিলাম গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 7 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছিলাম। এবার ঢাকা খুলে 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার এখন একটা বেশ সুন্দর স্মেল ছাড়ে, সেই জন্য ধনেপাতাটাকে লাস্টেই দিলাম, দিয়ে নামিয়ে ফেললাম আজকের এই গরম গরম মরিচ চিকেন। এটা কিন্তু এই যে এখন যে ঋতু পরিবর্তন হচ্ছে, সবার ঘরে ঘরে সর্দি গলা ব্যথা, এই সময় কিন্তু এই চিকেন খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু আমাদের ঘরে আমাদের প্রত্যেকের ভালো লেগেছে এই চিকেন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর গন্ধ ছিল অসাধারণ।